ঠাকুমা দিদার মুখে ছোটবেলায় গল্পগুলো আরেকবার যদি শোনা যেত, কত ভালো হতো না? আমি নিয়ে এসেছি কণ্ঠে বৈশাখীতে সেই সব গল্পগুলো। আমি তোমাদের কণ্ঠে বৈশাখীতে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের শোনাতে চলেছি অনেক পুরনো দিনের রাজা রানী, পক্ষীরাজ, রাজকুমার এইসবের গল্প। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। এক ছিল রাজা। রাজা ছিল একটি মেয়ে। মেয়ের বয়স যখন খুব কম, তখন রাজা মারা গেলেন। রানী রাজ্য চালাতে লাগলেন। দিন যায়, বছর যায়, রাজকন্যা বড় হয়। রাজা রাজকন্যার বিয়ে ঠিক করে গিয়েছিলেন ভিন দেশের এক রাজার ছেলের সঙ্গে। সে দেশ থেকে খবর এলো, তোমাদের মেয়েকে পাঠিয়ে দাও, এখানে বিয়ে হবে। রানী রাজকন্যার যাবার জোগাড়যন্ত্রী করতে লাগলো। হিরে, মানি, মুক্ত সব গহনা দিয়ে বাক্স ভরে ফেলল। লাল জরির পোশাকে সাজিয়ে দিলেন মেয়েকে। সাদা ঘোড়ার পিঠে চড়ে রাজকন্যা চলল রাজপুত্রের বাড়ি। সঙ্গে চলল তার সহচরী কালো ঘোড়ায় পিঠে চড়ে। যাবার সময় রানী রাজকন্যার হাতে দিলেন একটি রক্ষা কবচ। বললেন, এটি কাছে থাকলে কোনো বিপদ হবে না। কবচ হাতে পরে রাজকন্যা চলল রাজপুত্রের বাড়ি। কত বন বাদার, পাহাড় পর্বত পার হয়ে তেপান্তরের মাঠের উপর দিয়ে রাজকন্যা চলল। পথের বুঝি আর কোনো শেষ নেই। এক নদীর তীরে এসে রাজকন্যা বসল। সখী বড় তেষ্টা পেয়েছে, বলল সহচরীকে। জল এনে দাও না, একটু খাই। সহচরী বা সখী বলল, তোমার যদি তেষ্টা পেয়ে থাকে, নিজে গিয়ে জল খাওগে, আমি আর তোমার দাসীর কাজ করব না। রাজকন্যা কি আর করবে, ঘোড়া থেকে নেমে নদীতে জল খেলো। জল খেয়ে বা জল পান করে রাজকন্যা আপন মনে বলল, একে নিয়ে আমি পথ চলব কীভাবে? এতটা পথ আমি যাব কি করে? কবচ ছিল হাতে। কবচ বলে উঠল, হায় হায় হায়, রাজার কন্যে, জানতো যদি রানী, এমন সইকে তোমার সঙ্গে দিত না, তা কিন্তু জানি। রাজকন্যার স্বভাব ছিল ভারী শান্ত। সহচরীকে সে কিছুই বলে না। ঘোড়ায় চড়ে আবার সে চলতে লাগলো তেপান্তরের মাঠে। চলতে চলতে দুপুর রোদে রাজকন্যা বড় ক্লান্ত হয়ে পড়ল। এত পথ সে তো কোনোদিন চলেনি। আবার তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। আর এক নদীর ধারে এসে সে বসল। সখীকে সে বলল, বড় তেষ্টা পেয়েছে সখী, জল এনে দাও না, একটু খাই। আবার সখী বা সহচরী এবার চড়া সুরে বলল, বলেছি তো আমি তোমার দাসীর কাজ করতে পারবো না। তেষ্টা পেয়ে থাকে, নিজে গিয়ে জল খাওগে। রাজকন্যা ঘোড়ার থেকে নেমে এসে জল খেলো। জল পান করে রাজকন্যা আপন মনে বলল, এইভাবে আমি এত পথ কি করে যাব? কবচ বলল, হায় হায় হায়, রাজার কন্যে, জানতো যদি রানী, এমন সইকে তোমার সঙ্গে দিত না তা জানি। পরপর নদীর জলে সে নামলো এবং 2-3 বার জল খেলো। জল খেয়ে নদীতে মুখ ধোবার সময় কোনো এক ফাঁকে কবচটি খুলে জলে পড়ে গেল। রাজকন্যা তা কিন্তু জানতেও পারল না। রাজকন্যা ফিরে আসতে সহচরী দেখল রাজকন্যার হাতে আর কবচটা কিন্তু নেই। কবচ যখন নেই, রাজকন্যাকে আর ভয় করার কিছুই নেই। সহচরী বলল, তোমার সাজ পোশাক আমাকে দাও, আমার সাজ পোশাক তুমি নাও। তোমার ঘোড়ায় আমি চড়ি, আমার ঘোড়ায় তুমি চড়ো। সহচরী জোর করে রাজকন্যার পোশাক খুলে নিল। নিজের পোশাক তাকে পরালো। তাকে কালো ঘোড়ায় চড়িয়ে নিজে রাজকন্যা সেজে সাদা ঘোড়ার পিঠে চড়ে বসল। বলল, এখন থেকে আমি হলাম রাজকন্যা, আর তুমি হলে আমার সহচারী, আমার দাসী।
দেখো, এ কথা যেন ভুলও না হয়, ভুল যেন না হয়। ভুলেও যদি তুমি এ কথা স্বীকার করো, তোমার কিন্তু গর্দান গেছে, জেনে রাখবা। রাজকন্যার স্বভাব ছিল ভারী শান্ত। সে কিচ্ছু বললে না, দাসী হয়েই চলতে লাগলো। চলতে চলতে তেপান্তরের মাঠ শেষ হলো। তারা এসে পৌঁছালো ভিনদেশের রাজবাড়ির দরজার সামনে। রাজবাড়িতে নহবত বেজে উঠল। রাজা ছুটে এলেন, রাজপুত্র ছুটে এলেন। সহচরীর সাজ পোশাক দেখে রাজপুত্র তাকেই রাজকন্যা বলে ভাবল। হাত ধরে তাকে ঘোড়া থেকে নামালো, সোনার চতুর্দোলা করে নিয়ে গেল অন্তঃপুরে। এদিকে আসল রাজকন্যা ফটকের সামনেই দাঁড়িয়ে রইল। খানিক বাদে রাজা বললেন, তুমি কে? রাজকন্যা ভয়ে ভয়ে বলল, আমি রাজকন্যার সই, তার দাসী। রাজা তাকে অন্তঃপুরে পাঠিয়ে দিলেন। রাজকন্যাকে দেখেই সহচরী চোখ মুখ লাল হয়ে উঠল। বলল, এ আবার এখানে কেন? এ দাসী, আমার কাছে থাকবে না। ওকে এখানে কোনো কাজ দাও, কাজ করে খাবে। রাজা বলল। রাজপুত্র রাজাকে বললেন, দাসীকে একটি কাজ করে দিন। রাজা বললেন, বেশ। যে ছেলেটি হাঁস চড়ায় সে একা তো সব দেখতে পারবে না, ও গিয়ে তার সঙ্গে হাঁস চড়াগে। সেই দিন থেকে রাজকন্যার কাজ হলো হাঁস চড়ানো। এদিকে রাজকন্যার সাদা ঘোড়ার একটি মস্ত গুণ ছিল, সে মানুষের মতো কথা বলতে পারত। সে তো সব কিছুই দেখেছে, সব কিছুই সে জানে। এখন সে যদি কাউকে কোনো কথা বলে দেয়, সহচরীর ভারী ভয় হলো। সে একদিন রাজপুত্রকে বলল, রাজপুত্র, আমার একটি কথা রাখুন, ওই ঘোড়াটি মহাপাজি, ওকে মেরে ফেলুন। রাজপুত্র তখনই হুকুম দিলেন। জল্লাদ গিয়ে ঘোড়ার মাথা কেটে ফেলল। রাজকন্যার মনে ভারী কষ্ট হলো। ঘোড়ার কাটা মুন্ডুটা নিয়ে এসে মাঠের মাঝে এক গাছের গায়ে পেরেক দিয়ে গেঁথে রাখল। প্রতিদিন সকালে সে সেই গাছের পাশ দিয়ে যায় হাঁস চড়াতে, আর ঘোড়ার মুন্ডুর কাছে বা মুন্ডুর মাথার দিকে তাকিয়ে বলে, সাদা ঘোড়া, সাদা ঘোড়া, মরলে তুমি আমার তরে। কাটা মুন্ডু তখনই উত্তর দেয়, এমন দুষ্টু সই কন্যে কেউ যেন না রাখে ঘরে। হায় হায় হায়, রাজার কন্যে, জানতো যদি রানী, এমন সইকে তোমার সঙ্গে দিত না তা জানি। হাঁস নিয়ে রাখাল ছেলের সঙ্গে রাজকন্যা মাঠে গেল। স্নান করে পুকুরের পাড়ে বসে চুল শুকায়। সোনার বরণ চুল, রোদ লেগে ঝিকমিক ঝিকমিক করে ওঠে। রাখাল ছেলে দেখে দৌড়ে এসে বলে, এ তো চুল নয়, এ তো সোনা, আমি কেটে নিয়ে যাব, বাজারে গিয়ে বিক্রি করব। রাখাল ছেলে রাজকন্যার চুলগুলি কেটে নিতে যায়। রাজকন্যা তখনই বলে ওঠে, আয় আয় আয়, বাতাস আয় দেশে, মাথার টুপি ভেসে যা হাওয়ায় তোড়ে তোড়ে। রাখাল তুই পিছুতে যা, তোর টুপি হাওয়ায় ভেসে যা। রাখাল ছুটুক মাঠের শেষে, চুল শুকাতে যতেক বেলা, হাওয়ায় টুপি করুক খেলা। তখনই ঝড়ের মতো একটা দমকা বাতাস এসে রাখালের মাথা থেকে রাখালের টুপিটা উড়িয়ে নিয়ে গেল। রাখাল ছুটল তার টুপির পিছনে। রাখাল যত ছোটে, তার মাথার টুপি বাতাসে ভেসে 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 বেড়ায়। সারা দিন সারা মাঠে তার টুপির পিছনে ছোটাছুটি করতে করতে রাখাল যখন টুপি হাতে নিয়ে ফিরে এলো, রাজকন্যা তখন সব চুল শুকিয়ে গেছে। চুল আঁচড়ে সে চুল বেঁধে ফেলেছে। রাখাল বলল, বেশ, আজ না হোক কাল আমি ওই চুল তোমার কেটে নেবই, বাজারে বেচলেই আমি সোনার দরে টাকা পাবো। পরদিন রাজকন্যা আবার হাঁস চড়াতে আসে। রাখাল ছেলে রাজকন্যার উপর নজর রাখে। গাছের নিচে এসে রাজকন্যা বলে, সাদা ঘোড়া, সাদা ঘোড়া, মরলে তুমি আমার তরে। সঙ্গে সঙ্গে ঘোড়াটার কাটা মুন্ডুটা জবাব দেয়, এমন দুষ্টু সখী কন্যে
কেউ যেন না রাখে ঘরে। হায় 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 রাজার কন্যে, জানতো যদি রানী এমন সইকে তোমার সঙ্গে দিত না তা জানি। মাঠে হাঁস চড়ে, রাজকন্যা পুকুরে স্নান করে, ঘাটে চুল শুকাতে বসে, রাখাল আবার ছুটে আসে, আবার চুল কেটে নেবার ধমকি দেয়, আবার রাজকন্যা সেই তার বাতাসকে ডেকে আনে এবং তার টুপিটা নিয়ে খেলা করতে বলে বাতাসকে। বাতাস আবার সেই রাখালে টুপি নিয়ে খেলা করে। ততক্ষণে রাজকন্যা তার সোনার বরণ চুল শুকিয়ে ফেলে এবং সুন্দর করে বেঁধে ফেলে। রাখাল তার টুপিটা যখন আবার বাতাস থেকে কুড়িয়ে নিয়ে আসে, তখন দেখে যে রাজকন্যার চুল শুকিয়েও গেছে, রাজকন্যা চুল বেঁধেও ফেলেছে। রাখাল বলে, বেশ বেশ, আমি দেখছি। রাখাল গেল রাজার কাছে, বলল, মহারাজ, নতুন যে মেয়েটিকে দিয়েছেন আমার সঙ্গে হাঁস চড়াতে, সে মেয়েটি মেয়ে নয়, সে একটা ডাইনি। রাজা বললেন, কেন? রাখাল বলল, তার সঙ্গে ঘোড়ার কাটা মুন্ডু কথা বলে, সে মন্ত্র পড়লে ঝড় বয়। আপনি চলুন, আমি আপনাকে দেখিয়ে দেব। পরদিন সকালে রাজা লুকিয়ে রইলেন মাঠের এক গাছের আড়ালে। রাজকন্যা প্রতিদিন যেমন করে হাঁস নিয়ে মাঠে যায়, গাছের নিচে এসে বলে, সাদা ঘোড়া মরলে তুমি আমার তরে। গাছ থেকে কাটা মুন্ডু জবাব দেয়, এমন দুষ্টু সখী কন্যে কেউ যেন না রাখে ঘরে। হায় 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 রাজার কন্যে, জানতো যদি রানী এমন সইকে তোমার সঙ্গে দিত না তা জানি। রাজকন্যা পুকুরে স্নান করে, ঘাটে বসে চুল শুকাতে। ঘাটের উপর চুল শুকাতে রাখাল গিয়ে তার চুলে হাত দিল। রাজকন্যা আবার সেই হাওয়াকে নিমন্ত্রণ করলো, হাওয়া এলো, রাখালের টুপি মাথা থেকে উড়িয়ে নিয়ে গেল। ততক্ষণে রাজকন্যা তার চুল শুকিয়েও নিল এবং সোনার বরণ চুল বেঁধেও ফেলল। বলতে বলতে রাখাল আবার যখন টুপিটা তার কুড়িয়ে নিয়ে আসে, রাখাল এসে দেখে তার চুল শুকিয়েও গেছে, বাঁধাও হয়ে গেছে। এই সব ঘটনা রাজা সব দেখলেন একটা গাছের আড়াল থেকে, সমস্ত সারা দিনের ঘটনা সব দেখলেন। তখন কিন্তু কিচ্ছু বললেন না। সন্ধ্যাবেলায় রাজকন্যা ফিরতেই ডেকে বললেন, হাঁস রাখালি, তুমি ডাইনি, কাটা মুন্ডুর সঙ্গে কথা বলো, মন্ত্র পড়ে ঝড় বওয়াও, তোমার সত্যিকারের পরিচয় কি তা বলো। রাজকন্যা কেঁদে ফেলল। তারপর একে একে সব কথা বলল। রাজা সব শুনলেন। তারপর তখনই যত ভালো ভালো রাজকন্যার পোশাক আছে আনতেও দিলেন, আনিয়ে পরতে বললেন। সেই রাজকন্যা রাজার দেওয়া সমস্ত জামা পরে পরে দেখে। সাজ পোশাকে তাকে এমন মানায় যে রাজা দেখেই বুঝতে পারে এই হচ্ছে সত্যিকারের রাজকন্যা। তারপর রাজা ডাকলেন রাজসভা। নকল রাজকন্যাকে বললেন, তোমার বিচার বুদ্ধির পরীক্ষা করব। একটি গল্প বলি, শোনো। রাজা সাজিয়ে গুছিয়ে বললেন রাজকন্যা আর তার সহচরীর গল্পটা, যেটা রাজকন্যার সাথে তার সহচরী করেছিল। রাজসায় আস্তে আস্তে তাকে জল দেয়নি, জল খেতে গিয়ে তার কবচ পড়ে গেছে, কবচ পড়ে যাওয়ার পর রাজকন্যা সহচরী হয়েছে, সহচরীকে রাজকন্যা করেছে, সাদা ঘোড়ার মুন্ডু কেটেছে, সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাজা বললেন। এবারে রাজা বললেন, বলো তো শেষে, বলো দেখি এই সহচরীর কী সাজা হওয়া উচিত? দেখি রানী হবার পরে তুমি কেমন বিচার করবে। নকল রাজকন্যা তখনই জবাব দিল, এমন সহচরীকে পায়ের তলায় কাঁটা দিয়ে, মাথার উপরে কাঁটা দিয়ে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা উচিত। রাজা বললেন, বেশ, তোমার বিচারই আমি মেনে নিলাম। তুমি সেই নকল রাজকন্যে, আর আসল রাজকন্যে এই দেখো। আসল রাজকন্যাকে রাজা এনে দাঁড় করিয়ে দিলেন সভার মাঝে। তখনই নকল রাজকন্যাকে পায়ের তলায় কাঁটা এবং উপরে কাঁটা দিয়ে জ্যান্ত পুঁতে ফেলা হলো মাটির তলায়। এবার আসল রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়ে গেল। রাজকন্যার দুঃখ ঘুচল, আমার গল্পটি ফুরালো।
অতএব অন্যায় কাজ করে যদি গোড়ায় কারোর সুবিধা হয়, শেষটা তার দেখবে তুমি কোনো দিনও শুভ নয়। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তোমরা আমার পরিবার, তোমরা আমার বন্ধু। আমি তোমাদের এরকম আরও অনেক ভালো ভালো গল্প উপহার দিতে চাই। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।